এই দেখো কাকাবাবু, আমার কাছে কর করে 3টে 1 টাকার কয়েন কুড়িয়ে জমানো আছে। মোট 3 টাকা, কিন্তু বেশ বড় টাকা। বোকা ছেলে, 3 টাকা দিয়ে কি হাজার টাকার বাজার হবে? তবে এই টাকাটাই আমাদের আসল পুঁজি হতে পারে। তাই নাকি কাকাবাবু? এই 3 টাকা দিয়ে আমরা কি বাজার করব? চাল পাবো নাকি বড় মাছ পাবো? চাল নয়, পথ দিয়ে আজকে কিছু করতে হবে না। আমরা বিলে গিয়ে তাজা মাছ ধরে বিক্রি করবার চেষ্টা করব। পঞ্চা, তুই সকাল থেকে খালি হাতে থালা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? কিছু চাল বা খাবার জোগাড় হলো না? না কাকাবাবু, আমি প্রতিবেশীদের বাড়ি বাড়ি ঘুরে এলাম, কিন্তু কেউ 1 ছটাক চালও দিল না। সবাই বলল এবার নিজেদেরই টানাটানি চলছে। শুভ্রা মেয়েটা বড় ঘরে বিয়ে হয়ে চলে যাওয়ার পর থেকে আমাদের এই অভাব আর শেষ হচ্ছে না। শরীরটাও দিন দিন কেমন ভেঙে পড়ছে। কাকাবাবু, একদম মন খারাপ করেন না। দরকার হলে আমি কালকে সকালে আবার অন্য পাড়ায় গিয়ে খাবারের জন্য একটু হাঁটাহাঁটি করব। না পঞ্চা, পরের কাছে চেয়ে চেয়ে খাওয়ার এই অপমানজনক জীবন আমি আর বেশি দিন টানতে পারবো না। আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু আমরা নিজেরা কি করব, কি কারবার কাকাবাবু? ঘরে তো একটু চাল উনুন জ্বালানোর মতো কাঠও জমা নেই। শরীর দুর্বল হলেও আমার হাতের কাজ তো এখনো শেষ হয়ে যায়নি। আমরা খেটে খাওয়া কোনো পথ ঠিক বের করে দেবো। তুমি যদি নতুন কিছু করবার কথা ভাবো কাকাবাবু, আমি তবে তোমার সাথে সব খাটুনি খাটতে এক পায়ে রাজি। না, এই না হলে আমার লক্ষ্মী ছেলে। হ্যাঁ, চেয়ে খাওয়ার চেয়ে নিজের ঘাড়ে কষ্ট সয়ে একবেলা খাওয়া অনেক ভালো। পঞ্চা, হাঁড়িগুলো তলানি খুঁজেও তো একটা চালের দানা পেলাম না। আজকে রাতে আমাদের না খেয়ে থাকতে হবে দেখছি। কাকাবাবু, চাল তো নেই, আর হাট থেকে কিছু কিনে আনবার মতো একটা ফুটো পয়সাও তো আমার কাছে জমে নেই। তা তো ঠিকই, কিন্তু এভাবে হাঁড়ি উপর করে বসে থাকতে তো পেটের ক্ষুধা কমবে না বাবা। কোনো একটা উপায় তো করতেই হবে। কাকাবাবু দাঁড়াও, আমার কাছে কিন্তু একটা গোপন জিনিস জমানো আছে, তুমি একটু দাঁড়িয়ে দেখো। তুই আবার কি গোপন জিনিস রাখবি পঞ্চা? কোনো কাজের কথা বলবি নাকি আবার কোনো বোকামি করবি? যা, সাবধানে পা ফেলিস। বিলের পাড়ের এই বেঠো পথ বেশ পিচ্ছিল হয়ে আছে, নিচে পড়ে যাস না যেন। কাকাবাবু, আমি তো একদম সাবধানেই হাঁটছি, কিন্তু আমরা কি খালি হাতে এই কাদা জলে নেমে মাছ ধরতে পারবো? পানির কিনারায় যেখানে পানা জমে আছে ওখানে হাত রালি কিছু তাজা ছোট মাছ ঠিক পেয়ে যাব বাবা। কিন্তু কাকাবাবু, বিলে নেমে যদি আমরা কোনো বড় মাছ না পাই, তবে 3 টাকার কয়েনগুলোর কি হবে? সেই 3 টাকা তো আমাদের আঁচলেই বাঁধা আছে। বসে না থেকে একটু খাটলে ভাগ্য আমাদের সঙ্গ দেবেই। তুমি ঠিকই বলেছো কাকাবাবু, ঘাটে বেকার বসে থাকবার চেয়ে বিলের কাদার মধ্যে নেমে মাছ খোঁজা অনেক ভালো কাজ। পরিশ্রম করলে ওপরওয়ালা কখনোই কাউকে খালি মুখে ফেরাতে পাঠান না পঞ্চা। মন দিয়ে কাজের কথা চিন্তা কর। কাকাবাবু, আমি জলের দিকে ভালো করে নজর রাখছি। কোনো মাছ পেলেই একদম লাফ দিয়ে ধরে ফেলবো। লাফাতে হবে না রে বোকা, সাবধানে হাত চালিয়ে পানা সরালেই দেখবি মাছগুলো হাতের মুঠোয় উঠে আসছে। পঞ্চা, তুই কি সর্বনাশ করলি বাবা! অত কষ্ট করে কাদা ঘেঁটে ধরা মাছগুলো সোজা গরম ছাইয়ে ফেলে দিলি। কাকাবাবু, আমি একদম ইচ্ছে করে ফেলিনি। কাদা হাতে থালাটা পিছলে গিয়ে জ্বলন্ত খড়কুটোর ছাইয়ের উপর পড়ে গেল কাকাবাবু। সব কটা তাজা মাছ যে মুহূর্তের মধ্যে গরম ছায়ের আঁচে ঝলসে মচমচে হয়ে সেদ্ধ হয়ে গেল। এখন এগুলোকে বিক্রি করব কিভাবে? কাকাবাবু, ছায়ের তাপে কাঁচা মাছগুলো কিন্তু একদম পোড়া রান্নার মতো দারুণ স্বাদ ছড়াচ্ছে। গন্ধ পাচ্ছেন আপনি? আরে দূর বোকা ছেলে, ছাই মাখা এই ঝলসানো মাছ বাজারে কোনো মানুষ টাকা দিয়ে কিনবে শুনি? কোন মানুষ কিনবে? সব কষ্ট এক নিমেষে জলে গেল। কাকাবাবু, ঝলসানো মাছগুলো দেখতে কিন্তু খুব খারাপ লাগছে না? গা থেকে পোড়া ছাইটুকু ঝেড়ে ফেললে বেশ মচমচে লাগছে। তুই আর ওসব বাজে কথা বলিস না তো পঞ্চা। তুই চটপটি পোড়া মাছগুলো কাপড়ে মুড়ে বাড়ির দিকে হাঁটা দে দেখি। সত্যি কাকাবাবু, এই অনাকাঙ্ক্ষিত আগুনের তাপে মাছগুলো যেভাবে সেদ্ধ হলো, কোনো মশলা ছাড়াই এগুলো সুবাস বের হচ্ছে। কিন্তু সুবাস দিয়ে তো পেট ভরবে না। হাটে নিয়ে কাঁচা মাছ বেচবার যে পরিকল্পনা ছিল তা তো একদম পণ্ড হয়ে গেল। কাকাবাবু, আপনার এই চটের সরাই মোড়ানো এমন মন মাতানো অসাধারণ পোড়া খাবারের তীব্র সুবাস কোত্থেকে ছড়াচ্ছেন বলুন তো?
বাবা, এগুলো তো বিক্রির মতো কোনো ভালো জিনিস নয়। আমার সঙ্গে সঙ্গে থাকাই বোকা ছেলে ভুল করে মাছগুলো ছাইয়ে ফেলে ঝলসিয়ে ফেলেছে। কাকাবাবু, আপনি একদম মিছে লজ্জা পাচ্ছেন। শহরের নামি রেস্তোরাঁর কিন্তু এমন আগুনে পোড়া কড়া মাছ অনেক দাম দিয়ে মানুষ কেনে। সত্যি বলছেন বাবু? হ্যাঁ, আমরা তো ভাবছিলাম এই ছাই মাখা পোড়া মাছ কেউ মুখে তুলবে না, একদম ফেলে দিতে চেয়েছিলাম আমরা। ফেলে দেবেন? কি বলছেন ভাই? আমার কাছে এই মুহূর্তে নগদ 3 টাকা আছে। আপনারা এই ঝলসানো মাছটি আমাকে বিক্রি করবেন? 3 টাকায় ছাই মাছ মানে ছাই মাখা মাছ আপনি কেন কিনবেন বাবা? আপনার মতো শহরের পথিককে এমন পোড়া মাছ বেচতে বড় লজ্জা লাগছে। কাকাবাবু, আপনি বিন্দুমাত্র দ্বিধা করবেন না। এই অসামান্য প্রাকৃতিক সুবাসই বলে দিচ্ছে মাছটির স্বাদ দারুণ হবে। দিন, আমাকে মাছটা দিন। কাকাবাবু, 3 টাকা তো বেশ বড় টাকা। পথিক বাবু যখন এত ভালোবেসে আগ্রহ দেখাচ্ছেন তখন দিয়ে দিন মাছটা। বেশ, তবে বাবা, আপনার যদি এতই পছন্দ হয়ে থাকে তবে ঝলসানো মাছটি আপনি আনন্দে গ্রহণ করুন। পঞ্চা, পথিকবাবু তো 3 টাকা দিয়ে দিলেন, উনি কিন্তু মাছটা হাতে করে নেবেন কিভাবে? আমরা কিসে মুড়ি দেবো বলতো? কাকাবাবু, একদম চিন্তা করো না। আমি এক্ষুনি নলার পাড়ের ঝোপ থেকে একখানা সতেজ তাজা কলা পাতা ছিঁড়ে নিয়ে আসছি। বাহ, সতেজ নরম কলা পাতাতে মুড়ে যদি মাছটা দেন তবে তো এর স্বাদ আর কায়দা একদম শহরের বড় রেস্তোরাঁকেও হার মানাবে। বাবা, গ্রামের অতি সাধারণ জিনিস তো কলা পাতাতে মুড়ে দিচ্ছি বলে আবার কিছু বাজে ভাববেন না তো আপনি? কি যে বলেন না কাহা! কলা পাতার প্রাকৃতিক গন্ধ আর গরম মাছের মায়াবী সুবাস একসাথে মিশে এর মান দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই নাও কাকাবাবু, প্রকাণ্ড সতেজ একখানা কলা পাতা ধুয়ে এনেছি। এবার ঝলসানো মাছটা সুন্দর করে মুড়ে বাবুকে দিয়ে দাও। হ্যাঁ পঞ্চা, তুই আজকে কাজটা বেশ চমৎকার করছিস। কলা পাতাতে মুড়ে দিতে মাছটার চেহারা সত্যি অসামান্য দেখাচ্ছে। কাকাবাবু, আপনারা যদি কলা পাতায় মোড়ানো পোড়া মাছের স্থায়ী ব্যবসা শুরু করেন তবে শহরের মানুষ একদম ভিড় জমিয়ে দেবে। বাবা, আপনার মুখের এই শুভ কথা যেন সত্যি হয়। আজকে এই কলা পাতার 3 টাকার ব্যবসার নতুন আলো দেখতে পেলাম। পঞ্চা, তুই কিন্তু কালকে ভুল করে ছাইয়ে মাছ ফেলে দিয়ে আমাদের ব্যবসার এক প্রকাণ্ড নতুন পথ খুলে দিয়েছিস বাবা। কাকাবাবু, আমি তো তখন ভয়ে অস্থির হয়ে গেছিলাম, কিন্তু শহরের পথিক বাবু 3 টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আমাদের মনটা জুড়িয়ে দিল। হাটে যাওয়ার আগে আমরা আজকে একটা দারুণ কাজ করব। মাছগুলো শুধু আগুনে না পুড়িয়ে সর্ষের বাটা মশলা মাখিয়ে কলা পাতাতে মোড়াবো। কাকাবাবু, বাটা মশলার সাথে একটু খাঁটি সর্ষের তেল আর নুন ভালো করে মাখিয়ে কলা পাতাতে মুড়ে স্বাদ তো দ্বিগুণ হয়ে যাবে। তুই একদম খাঁটি কথা বলেছিস পঞ্চা। কাঁচা কলা পাতার একটা সুন্দর সুবাস আছে, আগুনে তাপ পেলেই সে মায়াবী গন্ধ মাছে ঢুকে যাবে। কাকাবাবু, তোমার এই বিশেষ বাটা মশলা আর কলা পাতা ফ্রাই করবার নিয়ম শহরের কোনো বড় বাবুর্চিও মনে হয় বানাতে পারবে না। তুই আর অত প্রশংসা করিস না বোকা ছেলে। আরে চটপট সতেজ কলা পাতাগুলোর সাইজ করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেল দেখি। হ্যাঁ কাকাবাবু, আমি কলা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি। তুমি বাটা মশলা মাখিয়ে মাছগুলো কলা পাতাতে সুন্দর করে মুড়ে ফেলো। আজকে এই কলা পাতায় মোড়ানো বিশেষ মাছের ফ্রাই নিয়ে হাটে বসলে পথিক আর গ্রামবাসীরা না খেয়ে যেতেই পারবে না। তুমি কি শুনেছো? আমার বাবা নাকি এই বয়সে শরীর খারাপ নিয়েও গ্রামে কলা পাতা মুড়ে মাছ বিক্রির এক নতুন ব্যবসা শুরু করেছে। শুভ্রা, তুমি একটু মন খারাপ করো না। তোমার তো কারো কাছে হাত না পেতে তোমার বাবা মেহনতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। পঞ্চা, কড়াইয়ের সামান্য সর্ষের তেলে কলা পাতাতে মোড়ানো মাছের পেটিগুলোর এপিট করে সেঁকতেই কেমন চমৎকার গন্ধ বেরোচ্ছে দেখতো। কাকাবাবু, কলা পাতার গায়ে সামান্য পোড়া ভাব আসতেই মাছের ভেতরের মশলা একদম কষে মাখনের মতো গাঢ় হয়ে এসেছে। দারুণ পোড়া গন্ধ এসেছে। কিন্তু আমরা তো বড় ঘরের মানুষ। গ্রামের হাটে আমার অসুস্থ বাবা এভাবে মাছ বেচলে লোকে আবার আমাদের কথা নিয়ে হাসাহাসি করবে না তো? শুভ্রা, সততার সাথে কষ্ট করে ব্যবসা করা তো সম্মানের কাজ। তোমার এই অনন্য রেসিপি কিন্তু শহরের নামি দোকানের চেয়েও বড় কথা। পঞ্জা, তুই চটপটে গরম গরম কলা পাতা ফ্রাইগুলো নতুন হাঁড়িতে গুছিয়ে নে। আজকে 3 টাকায় আমরা হাটের মানুষকে তাক লাগিয়ে দেব। কাকাবাবু, আমি প্রকাণ্ড সাজিয়ে ফেলছি। আজকে হাটে নিয়ে যাওয়া মাত্রই শহরের সব পথিক আর হাটের মানুষ লাইন দিয়ে কিনে নেবে।
আমার বাবা হাটে গিয়ে একা হাতেই সামান্য 3 টাকার কলাপাতার ফ্রাই বেচবে, এটা ভাবতেই আমার বুকটা কেঁপে উঠছে। শুভ্রা, তুমি অনর্থক নিচে ভাবনা করছো। তোমার বাবা কিন্তু কোনো অন্যায় কাজ করছেন না। তোমার বাবা আত্মসম্মান নিয়ে বাঁচবার লড়াই করছেন। তা ঠিক, কিন্তু আমরা বড় ঘরের বউজামাই হয়ে ঘরে বসে থাকবো আর আমার বৃদ্ধ বাবা হাটে ঘুরবে, এ আমি সহ্য করতে পারছি না। তুমি একদম ঠিক কথা ভেবেছো শুভ্রা। কালকে রাতে আমি অনেক চিন্তা করেছি। শহরের এমন দুর্দান্ত রেসিপি গ্রামে একা সামলানো বড্ড কঠিন। তাহলে কি আজই গ্রামে গিয়ে পাশে দাঁড়াতে পারি? পঞ্চানন বোকা ছেলে, একা হাতে বাবাকে সব কাজে সাহায্য করতে পারবে না। একদম তাই। আমরা আজই নতুন জামা কাপড় আর সাহায্য করা জিনিসপত্র সাথে নিয়ে তোমার কুঁড়ে ঘরের দিকে রওনা দেওয়া শুরু করছি। তোমার এই উদার মনের কথা শুনে আমার মনের সব চিন্তা দূর হয়ে গেল। চলো চটপট ব্যাগ গুছিয়ে আমরা ভিটের উদ্দেশ্যে রওনা দিই। শুভ্রা, জামাইবাবু সহ তোমরা দুজনে সকালবেলায় হঠাৎ আমার এই ভাঙা ভিটেতে কি মনে করে এসে হাজির হলে? তুমি এই বয়সে অসুস্থ শরীর নিয়ে একা হাতে হাটে গিয়ে 3 টাকার কলাপাতা ফ্রাই বেচবে আর আমি ঘরে বসে দেখব? আপনি একদম দ্বিধা করবেন না। শুভ্রা সত্যি কথাই বলেছে। আপনার এই আত্মসম্মান নিয়ে বাঁচবার সংকল্প দেখে আমাদের বড্ড গর্ব হচ্ছে। বাবা সুবীর, তোরা বড় ঘরের মানুষ। তোদের শ্বশুর হাটে হাটে কলাপাতা ফ্রাই বেচছে দেখলে গ্রামের লোক তোদের নিয়ে কথা বলবে যে। কিসের লজ্জার কে কি বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কষ্ট করে সৎ পথে উপার্জন করবার চেয়ে বড় সম্মান আর কি আছে? হ্যাঁ, তুমি আর একা লড়াই করবে না। পঞ্চানন একা অত কাজ সামলাতে পারে না। আজ থেকে আমি আর সুবীর তোমার সাথে হাটে যাব। হ্যাঁ সত্যি দিদি, তুমি আর জামাইবাবু এসেছো শুনে আমার মনের প্রকাণ্ড ভয়টা একদম কেটে গেল। এবার আমরা 4 জনে মিলে ব্যবসা জমিয়ে দেব। তোদের এই ভালোবাসার কথা শুনে আমার চোখের জল আর আটকে থাকছে না। ওপরওয়ালা তোদের মতো সন্তান আর জামাই দিয়ে আমাদের সংসার সাজিয়েছেন। চোখের জল মুছে ফেলুন, আজকে থেকে আর কোনো দুঃখ নেই। চলুন সবাই মিলে কলাপাতা ফ্রাই বানানোর কাজটা চটপট করে শুরু করে দেওয়া যাক। আমি তোমার এই পৈতৃক বিশেষ বাটা মশলার সাথে কিছু তাজা জিরে আর সর্ষের খোল মিশিয়ে নতুন এক তৈরি সুবাস করেছি কিন্তু। শুভ্রা, তোর এই বিশেষ মশলা মাখিয়ে তাজা রুই আর কাতলা মাছের পেটিগুলো কলাপাতাতে মুড়ে সেকলে স্বাদ একদম মাখনের মতো হবে। হ্যাঁ, আমি আর পঞ্চানন বাজার থেকে বড় বড় তাজা রুই মাছের পেটি আর একদম সতেজ কাঁচা কলাপাতা মেপে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। হ্যাঁ জামাইবাবু, তুমি আর শুভ্রাদি সাথে থাকায় আজকে কাজগুলো কেমন দ্রুত হচ্ছে দেখো। আমার তো এখনই পেটে খিদে পেয়ে যাচ্ছে। পজ্জা, তুই একদম অধৈর্য হোস না। রান্না শেষ হলে তোকে সবার আগে কলাপাতায় মুড়োনো এই নতুন স্বাদের ফিশ ফ্রাই চেখে দেখতে দেব। শুভ্রা ঠিকই বলেছে পঞ্চা। আজকে 3 টাকার এই বিশেষ কলাপাতা ফ্রাই দিয়ে আমরা হাটের সমস্ত ক্রেতার মন জয় করে ছাড়বো, দেখিস। আপনি উনুনের আঁচটা একটু মাঝারি রাখুন। কড়াইয়ের সামান্য সর্ষের তেলে কলাপাতা মোড়ানো মাছগুলো এপিট এপিট করে বেশ কিছুক্ষণ সেঁকা দরকার। হ্যাঁ সুবীর, কাঁচা কলাপাতার সুবাসটা যখন মশলা মাখানো মাছে ঢুকবে তখন এই 3 টাকার ফিশ ফ্রাইয়ের আসল আমেজ ফুটে উঠবে, সবাই খাবে। শুভ্রা, কড়াইয়ের অল্প তেলে কলাপাতায় মোড়ানো মাছগুলো সেঁকতে কেমন পোড়া মায়াবী সুবাস চারপাশে খোলা বাতাসে ছড়াতে শুরু করেছে দেখতো। হ্যাঁ, কলাপাতার বাইরের দিকটা হালকা বাদামি পোড়া হতে শুরু করলেই বোঝা যাবে ভেতরের মাছ আর মশলা একদম কষে মাখন হয়ে গেছে। পঞ্চানন, তুই বড় চটের ঝুড়ির ভেতরে সতেজ কলাপাতা বিছিয়ে নে। গরম গরম এই 3 টাকার কলাপাতা ফ্রাইগুলো সুন্দর করে সেখানে সাজিয়ে রাখতে হবে। হ্যাঁ জামাইবাবু, আমি প্রকাণ্ড ঝুড়িটা তৈরি করে ফেলেছি। কলাপাতাতে মোড়ানো এই ফোড়া ফ্রাইগুলো দেখলে হাটের ক্রেতারা একদম সত্যি পাগল হয়ে যাবে। সুবীর আর পঞ্চা, তোরা দুজনা দেরি করিস না। কড়াই থেকে নামানো কলাপাতা ফ্রাইগুলো চটপট তোদের ট্রে আর ঝুড়িতে গুছিয়ে ফেল। সুবীর, এই বিশেষ বাটা মশলার কষা ফ্রাই যদি গ্রামের মানুষের পছন্দ হয় তবে আমাদের এই 3 টাকার ফিশ ফ্রাইয়ের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। একদম ঠিক বলেছো শুভ্রা। শহরের রেস্তোরাঁর চেয়েও খাঁটি স্বাদের এই কলাপাতার ফ্রাই আজকে গ্রামের হাটে নতুন নজির তৈরি করবে, দেখিস। হ্যাঁ বাবার শুভ্রাতি, তোরা হাট খালি কর, হাঁড়িটা খালি কর। আমি আর জামাইবাবু ওই মস্ত ঝুড়ি নিয়ে আজকে হাটের মোড়ে গিয়ে ঝড়ের গতিতে বিক্রি শুরু করব। বাহ ভাই, গতকাল বটতলায় যে কাকাবাবুর হাত থেকে কলাপাতাতে মোড়ানো পোড়া মাছ কিনেছিলাম, আজকে দেখছি সেই মাছের পসরা সাজিয়ে বসেছেন।
হ্যাঁ দাদা, উনি আমার শ্বশুর মশাই মনোহর বাবু। আপনার অনুপ্রেরণাতেই আজকে আমরা একদম খাঁটি বাটা মশলা মাখিয়ে বিশেষ কলা পাতায় 3 টাকায় ফিশ ফ্রাই নিয়ে এসেছি। সত্যি বলছো ভাই? আমি তো কালকে থেকে অদ্ভুত সুন্দর স্বাদের কথা ভুলতেই পারছি না। চটপট আমাকে 2টো কলা পাতা ফিশ ফ্রাই বানিয়ে দাও তো। এই নিন অভিজিৎ বাবু, ধোঁয়া ওঠা গরম গরম কলা পাতায় মোড়ানো তাজা মাছের ফ্রাই, একদম সর্ষে বাটা মশলায় মাখা মাখা হয়ে সেদ্ধ করা আছে। সুন্দর। পাতার উপর থেকে প্রথম কামড় দিতেই সুস্বাদু বাটা মশলা আর কাঁচা কলা পাতার সুবাসে একদম মন জুড়িয়ে গেল ভাই। দারুণ পোড়া স্বাদ। দাদা, আপনার এই মিষ্টি প্রশংসাই আমাদের কষ্টের আসল সার্থকতা। আমরা চেয়েছি অতি সামান্য 3 টাকায় যেন হাটের প্রতিটা মানুষ এই স্বাদ পেতে পারে। 3 টাকায় এমন অনবদ্য ফিশ ফ্রাই শহরের বড় বড় দোকানেও মিলবে না ভাই। দাঁড়াও, আমি হাটের অন্য সব পথিক আর বন্ধুদেরও ডেকে আনছি। জামাইবাবু, দেখলে তো, পথিকবাবু প্রথম কামড় দিতেই কেমন খুশি হয়ে গেলেন। আজকে আমাদের এই 3 টাকার কলা পাতা ফ্রাই একদম ঝড়ের গতিতে বেচা হবে। বাবা, আপনি ঘরের দাওয়ায় দাঁড়িয়ে কেবল জল ফেলবেন না। আপনার জামাই হিসেবে সামান্য ফের দোকানখানা আপনার হাতে উপহার হিসেবে তুলে দিলাম। বাবা সুবীর, তুই আর শুভ্রা মিলে আমার মতো এক সামর্থ্যহীন শ্বশুরের জন্য এত বড় স্থায়ী দোকান বানিয়ে দিবি তা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। বাবা, সাইনবোর্ডে কত সুন্দর লেখা রয়েছে দেখো, মনোহরের কলা পাতায় 3 টাকার ফিশ ফ্রাই। আজ থেকে তুমি এই স্বাধীন দোকানের মালিক। শুভ্রা, তোদের এই অপরিসীম ঋণ আর ভালোবাসা আমি কিভাবে শোধ করবো বল দেখিনি। ওপরওয়ালা তোদের সংসার চিরকাল সুখে ভরিয়ে রাখুক। বাবা, ত্যাগের এবং সততার বিনিময়ে ঋণ শোধের কথা বলতে নেই। আপনার হাতের এই বিশেষ গুণের কদর করতেই শুভ্রা আর আমি পাশে দাঁড়িয়েছি। বাবা, পঞ্চানন আর আমি সবসময় তোমার পাশে থেকে মাছ ধোয়া, কলা পাতাতে মুড়তে সাহায্য করব। আর সুবীর শহরের ক্রেতাদের কেনাবেচা সামলে দেবে। তোদের মতো সুসন্তান আর প্রগতিশীল জামাই যে ঘরে থাকে সে ঘরের অভাব আর কষ্ট নিমেষে ধুয়ে মুছে সাফ হতে বাধ্য বাবা। পঞ্জার শুভ্রা, তোরা দুজন ধানের চালের মতো তাজা সতেজ কলা পাতাগুলো মেপে সুন্দর করে ধরে রাখ। হাটের কোনো মানুষ যেন ফিরে না যায়। কাকা, তুমি একদম চিন্তা করো না। সুবীর জামাইবাবু উনুনের পাশে দাঁড়িয়ে একটার পর একটা কলা পাতা ফ্রাই সেঁকে আমাদের হাঁড়িতে এনে বাড়িয়ে দিচ্ছে। বাবা, 3 টাকায় এত স্বাদের বিশেষ ফিশ ফ্রাই পেয়ে গ্রামের বাচ্চা থেকে প্রবীণ মানুষজন কত মিষ্টি করে হেসে কথা বলছে দেখো, সত্যি মনটা ভরে যায়। হ্যাঁ শুভ্রা, সৎ পরিশ্রমের উপার্জনে যে তৃপ্তি আছে তা আজকে তোদের আর জামাইবাবুর সহায়তায় আমি নিজের চোখে দেখতে পেলাম। দিদি, অভিজিৎ বাবু আজকে আবারও তার 3 বন্ধুকে সাথে নিয়ে এসে আমাদের দোকানের এই সতেজ কলা পাতায় মোড়ানো ফ্রাইয়ের দারুণ প্রশংসা করছেন। সত্যি পঞ্চা, আমাদের এই ছোট্ট 3 টাকার কলাপাতা ফিশ ফ্রাই আজ পুরো হাটের মানুষের কাছে ভালোবেসে আত্মনির্ভরশীলতার এক প্রকাণ্ড আলো হয়ে উঠল রে। ওপরওয়ালা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার এই ছোট্ট কলা পাতা ফ্রাইয়ের মিষ্টি স্বাদ যেন সারা জীবন মানুষের মুখে এমন অনাবিল হাসি বজায় রাখে।